আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশের যে জুলাই আগস্ট বিপ্লব, এখন এটি কি বিপ্লব নাকি গণ অভ্যুত্থান নাকি গণজাগরণ, কোনটি? এটি নিয়ে লম্বা আলোচনা হতে পারে, তর্ক হতে পারে, বিতর্ক হতে পারে, কিন্তু এটার একটা বাস্তবায়ী তরুণদেরকে আপনি অযোগ্য বলতে পারেন না। কিন্তু তারপর কেন বরকত আসছে না? কেন একটার পর একটা সমস্যা হচ্ছে? এই জায়গাগুলো আমাদের একটু খোঁজা দরকার। আর যদি আমরা সেটা না খুঁজি, তাহলে দুনিয়া এবং আখেরাতের সব কিছু বরবাদ হয়ে যাবে। সব কিছু বরবাদ হয়ে যাবে এবং আমরা সম্ভবত সেই বরবাদের দিকে যাচ্ছি। আচ্ছা বলেন তো, এই যে উপদেষ্টা মণ্ডলী, এই উপদেষ্টা মণ্ডলীর কয়জন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন? কয়জন কোরআন শরীফ পড়েন? কয়জন এই যে শতকরা ৯০% মুসলমানদের যে নেতা, সেই নেতা হিসেবে ইসলামী তাহাজিব এবং তমুদ্দুন। এর ফলে কি হচ্ছে, এখন আর প্রতি বিপ্লবের কথা কেউ বলছে না, বলছে বিপ্লব ব্যর্থ হতে চলেছে। এবং এই বিপ্লবের যারা নায়ক, সমন্বয়ক যারা রয়েছেন, তারাই এখন দশমুখে এই কথাগুলো বলছেন। তাদের নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব দেখা দিয়েছে। অনেক সমন্বয়ক, যাদের সংখ্যা ছিল লক্ষ লক্ষ, তারা এখন সেই লাখ লাখ সমন্বয়কের কোঠা থেকে হাজার থেকে শততে নেমে এসেছে, শতর নিচে, ১০০-র নিচে নেমে এসেছে। এখন তারা যদি কোথাও ডাকে, ১০০ জন লোক তারা জড়ো করতে পারে না। তাদেরকে ছাত্র শিবির থেকে লোক ভাড়া করে আনতে হয়, মানে দাওয়াত করে আনতে হয়। গণ অধিকার পরিষদ থেকে, যেটা রেজা কিবরিয়ার অংশ, ওই তারেক সাহেব যেটা আছেন, তারেক রহমান সাহেব, মানে রেজা কিবরিয়ার দলের যিনি নাম, যাকে বলা হয় নেতা, তো সেই তারেক রহমান সাহেব, তাকে আসতে হয় লোকজন নিয়ে। এই সমন্বয়কদেরকে হেল্প করার জন্য বঙ্গভবনের সামনে যেতে হয়, তারপর জাতীয় পার্টির অফিসের সামনে যেতে হয়, রাজু ভাস্কর্যে আসতে হয়। তো এই জিনিসগুলো হচ্ছে, যেগুলো হওয়ার কথা ছিল না। এটা হলো এখন প্রতি বিপ্লব নয়, ব্যর্থতার লক্ষণ।